আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বোম্বাই মরিচ। এই মরিচটা আমি বাজার থেকে 20 টাকা দিয়ে এনে লাগিয়েছি। লাগানোর পর আমি এটাকে পরিচর্যা করছি। কি পরিচর্যা? সামথিং বেশি কিছু দিই না, জাস্ট কিছু শুকনা গোবর আর হচ্ছে কিছু সার, আর মাঝে মধ্যে পোকার ওষুধ দিছি। এতে দেখেন কত সুন্দরভাবে গাছটা আলহামদুলিল্লাহ কত মরিচ ধরতেছে। অলরেডি মরিচ খাওয়া হয়ে গেছে, মরিচ ধরা শুরু হয়েছে। মিনিমাম 5 মাস তো অবশ্যই ধরবে, আর ভালো হলে সারা বছর ধরে। তো আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে এরকম একটি গাছ রোপণ করে আপনি আপনার পরিবারের মরিচের যেই খাবার সময় যে মরিচ, এই খাবারের মরিচটা দিয়ে আপনি মিটাতে পারবেন। তো আমরা আসলে অলসতা করি অনেক সময়। সুপ্রিয় দর্শক, আপনি মরিচ লাগানোর কয়েকটা টিপস আছে। সেটা হলো যাতে পানি না লাগা থাকে, 1 নাম্বার। দ্বিতীয় হলো আপনি লাগানোর আগে জায়গার মাটিগুলি সার, গোবর, জৈব সার দিয়ে একদম জোর করে রাখবেন। তারপরে মাটিগুলি ঢাইকা রাখবেন। 1-2 সপ্তাহ পরে চারা রোপণ করবেন। রোপণ করে এতে পানি দিয়ে রাখবেন। পানি দেওয়ার পর একটা খুঁটি দিয়ে বেঁধে দেবেন। এই দেখতে পাচ্ছেন আমি একটি খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি। এই যে খুঁটিটা আমি খুঁটি বেঁধে দিয়েছি। খুঁটি দিয়ে বেঁধে ছিল যাতে গাছটা হেডে ডলে না পড়ে, ঝড় তুফানে না পড়ে। আপনি লাগানোর 2 দিন পরে জৈব বালাইনাশক ওষুধ দিবেন। আপনি 1 সপ্তাহ পর বা 10 দিন পর ওষুধ দিবেন, যাতে এই গাছটাতে কুকড়া না লাগে। দেখেন আমার গাছটা এত সুন্দর, আমার মোবাইলে যা দেখতেছেন না তার চাইতে আরও সুন্দর দেখা যায় বাস্তব। যাতে গাছটা কুকড়ে না যায়। মরিচ গাছের একটাই দোষ, কুকড়ে যায়। যাতে না কুকড়ায় আপনি ওষুধ দিবেন। এই কুকড়ানোর একটা ওষুধ আছে, দোকান থেকে নিয়ে আসবেন। তারপরে মরিচ গাছে সবচেয়ে মেন সমস্যা জানেন, এই যে পাতার নিচে এই যে দেখেন ছোটো ছোটো পোকা আছে, সাদা মাছি আছে। এই মাছিগুলি এই পাতার রসগুলি খেয়ে ফেলে। এটার জন্য টাপঘর দিবেন। সবচেয়ে বেটার হলো টাপঘর। তারপরে আরেকটা সমস্যা হলো, এই গাছের মধ্যে মাজরা পোকা আছে, সাদা সাদা পোকা। এই পোকাগুলি কি করে আপনার মরিচে, তখন মরিচটা একটু বড় হয় তখন খেয়ে ফেলে। আরেকটা সমস্যা হলো বুলবুলি পাখি এই মরিচগুলি খেয়ে ফেলে। কাক সুযোগ পেলে খেয়ে ফেলে। তারপর আরও সমস্যা হলো, এই যে মরিচ গাছে এই যে দেখেন আমার হাতে কিছু দেখা যায় অবশ্যই, সেটা হলো মাকড়। এই যে দেখেন মাকড় বাসা। মাকড় এমন সমস্যা করে, মাকড়নাশক একটা ওষুধ আছে, এই ওষুধটা দিবেন। সাদা মাকড় এবং লাল মাকড় এই দুইটা প্রচণ্ড ডিস্টার্ব করে গাছকে। তারপরে আপনার ভিটামিন দিতে হবে। এই যে দেখেন এই যে ফুলগুলি ঝরে যায়, যে এই দেখেন আমার হাতের মধ্যে এই ফুলগুলি ঝরে পড়ে যায় ভিটামিনের অভাবে।
আপনি যদি বোরন নামক ভিটামিন দেন, বোরন আছে, আরও অনেক কিছু আছে, তো এই ভিটামিনগুলি দেন, তাহলে আপনার মরিচের ফুলগুলি ঝরে পড়বে না। তো মরিচের ফুল টিকা মানে আপনার মরিচ টিকা, যদি মরিচ টিকে যায় তাহলে আপনার সাকসেস। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, এ দেখেন আলহামদুলিল্লাহ এত পরিমাণ মরিচ আসছে, গাছটা ধীরে ধীরে যেন আরও বড় হবে। আলহামদুলিল্লাহ প্রচুর মরিচ ধরবে। আরেকটা সমস্যা হলো যে মরিচ গাছে এই যে পাতাগুলি আছে না, এই পাতাগুলির মধ্যে একটা সাদা মাকড় আছে, এটি বাসা বাঁধে দেওয়া, এগুলি দেখেন নষ্ট করে ফেলবে। এই যে দেখেন, এই যে দেখেন আপনারা, আমি দূর থেকে ক্যামেরাটা ধরি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এর কী সমস্যা জানেন? অযত্নের কারণে আমরা আসলে সঠিকভাবে যত্ন করতে পারি না। তারপরে এই গাছটা আছে না, চতুর্দিকে সরবে। এই দেখেন, আমি দূর থেকে ক্যামেরা ধরলাম, এই গাছটা সরবে আস্তে আস্তে। এখন সরার পরে যখন সরবে বেশি, তখন আপনি চারদিকে 4টা খুঁটি বাঁধবেন। 4টা খুঁটি বেঁধে, এই যে দেখেন আমার নিচে নেট জাল আছে, এই যে দেখেন আমি মশারি আছে আমার এখানে, এই যে মশারি আমি ফালা রাখছি। যখন গাছটা বড় হবে, এই নেট দিয়ে আমি ঢাইকা দেবো। ঢাইকা দিলে বুলবুলি খাইতে পারবে না, কাকি হতে পারবে না, নষ্ট করতে পারবে না, এবং গাছটা হেলে ডুলে পড়বে না। এই যখন মরিচগুলি বড় হবে, এই ডালাগুলি আস্তে আস্তে ভেঙে দেবো, টস করে ভেঙে যাবে। এই জন্য আপনি একটা রশি দিয়া চতুর্দিকে আপনি বেড়া দিয়ে রাখতে পারেন, অর্থাৎ বেঁধে রাখবেন যাতে এটা না ঢেলে পড়ে। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি রবিন এগ্রিকালচার অ্যান্ড নার্সের পক্ষ থেকে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অন করে দিবেন, এবং শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন আসলে ভিডিওটা কেমন হলো। আমি মাওলানা রুহুল কুদ্দুস, কিশোরগঞ্জ জেলা। আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা জীবন দান করুন, আমিন।